मतलब ये अब उसके लिए स्पेशल इक्विपमेंट चाहिए था. We didn't want shots to look static. At least कैमरा तो फ्री फ्लोइंग हो. So we got this thing known as a techno dolly. একদিন বিকেলবেলা আমি ছাদে গেলাম বাতাস খেতে, ভালো কথা। তো আমি রেলিংয়ের পাশে দাঁড়ালাম, হঠাৎ করে শুনতে পারলাম কে যেন উপরে উঠতেছে। তো আমি তাকালাম, তাকিয়ে আমি অবাক, দেখলাম আমি উপরে উঠতেছি। যখনই দুজনের দিকে দুজনের চোখ পড়লো, দুইজনই আসলে হতবাক হয়ে গেলাম। আসলে দুইজন কেন বলতেছি জানি না, দুইটাই তো আমি নিজেই। তো আসলে আগামাথা কিছুই বুঝতেছিলাম না, যার ফলে দুজন জাস্ট হতবাক হয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। তো আমরা অনেক সময় নাটক সিনেমায় কিন্তু এরকম ডাবল রোল প্লে করে এরকম ক্যারেক্টার দেখি। তো এটা আসলে কিভাবে শ্যুট করা হয় বা কিভাবে এটা এডিট করা হয়, আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেইটাই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে বুঝে নেই কিভাবে আসলে এটা শ্যুট করা হয়। নাটক বা সিনেমায় আমরা ডাবল রোল প্লে করতেছি এরকম ক্যারেক্টারগুলো যখন দেখি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখতে পারবো এই ফ্রেমগুলো কিন্তু খুব একটা বেশি মোশন নেই, অর্থাৎ একদম ফিক্সড ফ্রেম। ক্যামেরাটা হয়তো ট্রাইপডের উপরে বসানো রয়েছে, কোনো প্রকার মুভমেন্ট থাকে না। সো এমত অবস্থায় ভিডিওর একটি পোর্শনে একটা ক্যারেক্টার দেখা যায়, আরেক পোর্শনে আরেকটা ক্যারেক্টার দেখা যায়। মূলত ক্যামেরাটা রোল দেওয়ার পরে ভিডিওর এক পোর্শনে ওই একজনই, ধরেন মিস্টার এক্স, সে একবার অ্যাক্টিং করে গেল, দেন সে চলে গেল, দেন সে আবার আরেকটি ক্যারেক্টারের জন্য রেডি হয়ে দেন ভিডিওর আরেক পোর্শনে এসে দাঁড়িয়ে জাস্ট অ্যাক্টিংটা করে ফেললো। সো দুইটা আলাদা আলাদাভাবে শ্যুট করা হয় এবং ফুটেজটা যখন এডিট করা হয়, আমরা র ফুটেজটা যদি একটু খেয়াল করি দেখবো ফুটেজের এক সাইডে একজন ক্যারেক্টার, আরেক সাইডে আরেকজন ক্যারেক্টার। সো যে এই সাইডে রয়েছে তার এই পাশের পোর্শনটুকু বাদ দিয়ে দেবে এবং যে এই পাশে রয়েছে তার এই পাশের পোর্শনটুকু বাদ দিয়ে দেবে, দেন এই দুইটাকে যোগ করে ফেলবে, তাহলেই কিন্তু ফাইনাল রেজাল্টটা চলে আসে। তো কিভাবে এটা এডিট করলাম এই ব্যাপারটা একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরে আপনাদের সাথে এটা আবার শেয়ার করছি। তার আগে আরেকটি জিনিস শেয়ার করে নিই। এখন হয়তো আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই আপনি তো বললেন ডাবল ক্যারেক্টার যখন রোল করা হয় বা প্লে করা হয় তখন ক্যামেরা ফিক্সড রাখা হয়, বাট বর্তমানে আমরা যদি অনেক হলিউড বলিউডের ছবি দেখি যেখানে দেখবো যে ক্যামেরা কিন্তু অনেক বেশি মুভ করতেছে এবং সেখানেও ডাবল ক্যারেক্টার রয়েছে, তাহলে এটা কিভাবে করলো? এখানে আসলে একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। সো এটা বোঝার আগে আমরা শাহরুখ খানের ছোট্ট ইন্টারভিউটি আরেকবার একটু শুনে নিই। अब उसके लिए स्पेशल इक्विपमेंट चाहिए था. We didn't want shots to look static. At least कैमरा तो फ्री फ्लोइंग हो. So we got this thing known as a techno dolly. সো এখানে কিন্তু সে বলেছে যে তারা তাদের ক্যামেরাকে স্টিল রাখতে চায় না, দ্যাট মিনস আগে স্টিলই রাখা হতো, বাট সে বলছে তারা তার ক্যামেরাকে স্টিল রাখতে চায় না, যার কারণে তারা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করেছে, যেখানে তারা টেকনো ডলি নামে একটি ক্রেন ইউজ করেছে। তো এই ক্রেনটার বিশেষত্ব হচ্ছে যখন এই ক্রেনটা আসলে ইউজ করা হয়, প্রথমে ধরেন প্লে করে এটা একটা মোশন দেয়া হলো এবং এই মোশনটা দেওয়ার পরে এটা কিন্তু সে কম্পিউটারাইজড ওয়েতে এটাকে সেভ করে রাখবে। পরবর্তীতে যখন এটাকে স্যাম্পল হিসেবে তাকে আবার রান করতে বলবে, সে কিন্তু ক্যামেরাকে সেম মোশনে আবার নিয়ে যাবে। সো কোনো প্রকার চেঞ্জেস পাওয়া যাচ্ছে না। সো এখন যদি ডাবল ক্যারেক্টার রোল প্লে করা হয় সেক্ষেত্রে 2 বার 3 বার 5 বার 10 বার যতবার ইচ্ছা ক্যামেরাকে কিন্তু কোনো প্রকার চেঞ্জেস ছাড়া সেম মুভমেন্টটা দেওয়া পসিবল এবং ডাবল ক্যারেক্টারগুলো আলাদা আলাদা জায়গায় কিন্তু তাদের পারফরমেন্সটা জাস্ট দিয়ে যাবে। পরবর্তীতে এডিটের সময় এটাকে ব্যালেন্স করা হবে। সো আশা করি বুঝে গিয়েছেন কীভাবে ডাবল ক্যারেক্টারের শ্যুটগুলো করা হয়। তো আমার লিমিটেশন অনুযায়ী আমি আসলে ক্যামেরা ফিক্সড রেখেই শ্যুট করতে হবে, কেননা ওই এত হাইটেক ক্রেনগুলো ইউজ করার পর্যাপ্ত অ্যাবিলিটি আমার নেই। সো ফিক্সডে রেখে শ্যুট করা যায়। আমি এরকম একটি এক্সাম্পল আপনাদের সাথে দাঁড়া করেছি যেটা আপনারা দেখতে পারলেন। তো এখন আমি এটাকে কিভাবে এডিট করেছি, অর্থাৎ এই যে দুইটা ফুটেজ দেখতে পাচ্ছি, এই দুইটা ফুটেজকে কিভাবে আমি ব্যালেন্স করে ফাইনাল রেজাল্টে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। फील्ड मतलब ये আসিফ আমাকে ভিডিও শ্যুট করতে ক্যামেরাতে অ্যাসিস্ট করেছে, তাই তাকে ছোট্ট এই ভিডিওটি গিফট করলাম আর আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি গিফট করলাম। এটা রিটার্নে আমি আপনাদের থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো পেতেই পারি। একদিন বিকেলবেলা আমি ছাদে গেলাম বাতাস খেতে, ভালো কথা। তো আমি রেলিংয়ের পাশে দাঁড়ালাম, হঠাৎ করে শুনতে পারলাম কে যেন উপরে উঠতেছে। তো আমি তাকালাম, তাকিয়ে আমি অবাক, দেখলাম আমিই উপরে উঠতেছি। যখনই দুজনের দিকে দুজনের চোখ পড়লো, দুইজনই আসলে হতবাক হয়ে গেলাম।
আসলে দুইজন কেন বলতেছি জানি না, দুইটাই তো আমি নিজেই। তো আসলে আগামাথা কিছুই বুঝতেছিলাম না, যার ফলে দুইজন জাস্ট হতবাক হয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। ওকে, সো কিভাবে শুট করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এটা এডিট করব। সো আমি একটু শুটটা যদি খেয়াল করি, দেখবো একটা ক্যারেক্টার সিঁড়ি থেকে উপরে উঠে একটা সাইডে এসে দাঁড়ালো এবং আরেকটা ক্যারেক্টার সিঁড়ি থেকে উপরে উঠে আরেক সাইডে এসে দাঁড়ালো। এখন এই দুইটা ফুটেজকে আমি একসাথে মার্চ করব। সেটা করার জন্য আমি এই পয়েন্টটাকে এইখান থেকে জাস্ট এই ফুটেজটাকে এক ভাগ করব অ্যান্ড এইখান থেকে মার্ক করে এই পাশেটাকে আরেক ভাগ করব। যাই হোক, আমি প্রথমে এই ফুটেজটাকে চলে আসি। এই ফুটেজে সাইডে দাঁড়ালো অ্যান্ড দাঁড়ানোর পরেই আসলে যেহেতু এইখানে দাঁড়ালো, এরপরে যেহেতু নতুন ক্যারেক্টারটা ঢুকবে, সো এইখান থেকে আমি একটা কাট দিই, কেটে নিলাম। ওকে, সো এর পরের ফুটেজটুকুকে আমি জাস্ট মাস্ক করে এই পাশেটুকু ফেলে দেবো। সো এখান থেকে আমি ইফেক্টস কন্ট্রোলের ভিতরে পেন টুল রয়েছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এইভাবে মার্ক করে দিলাম। সো এই পাশেরটুকু দেখা যাচ্ছে, এই পাশেরটুকু দেখা যাচ্ছে না, এখান থেকে ইনভার্ট দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমি সেকেন্ড ফুটেজে চলে আসলাম, এখানে একটা ক্যারেক্টার উঠে জাস্ট এই সাইডে দাঁড়াবে। সো এখন আমি এই ফুটেজের এতটুকু রাখবো, শুধু এই পোর্শনটুকু ফেলে দেবো, কারণ এই পোর্শনে আমার আগের ক্যারেক্টারটা দাঁড়াবে। তো যেহেতু এখানে একদম ফুটেজটা উঠা থেকেই আসলে এই ক্যারেক্টার দিকে লুক ছিল, সো এই ক্যারেক্টার এই ফুটেজের পুরোটাই থাকবে। এটা যেরকম মাঝখান থেকে কেটে দিয়েছি, এটা কিন্তু ওরকম কাটা হবে না। সো আমরা এখান থেকে ইফেক্টস কন্ট্রোলের ভেতরে অপাসিটির আন্ডারে পেন টুল রয়েছে, এটা সিলেক্ট করব অ্যান্ড একদম শুরুর দিকে চলে যাই। তো এইখানে মূলত আমি এই সাইড থেকে এইভাবে কেটে দেবো, আর একটু রাখতে পারি চাইলে। ওকে, দেন এই পাশেরটুকুকে আমি জাস্ট এভাবে মার্ক করে দিই। সো এই পাশেরটুকু দেখা যাচ্ছে, এই পাশেরটুকু দেখা যাচ্ছে না। আপনি জাস্ট যদি এই দিকে মার্ক না করে এই দিকে মার্ক করেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে আর ইনভার্ট দিতে হবে না। যাই হোক, আমি দুইটা ফুটেজের জন্য দুইভাবেই দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে এই ফুটেজের এইখান থেকে কিন্তু এই পোর্শন নেই অ্যান্ড এই ফুটেজের এই পোর্শন নেই। সো এখন যদি খেয়াল করে দেখবো, এই ক্যারেক্টারটা যখন নিচে জাস্ট লুক দিল তখন থেকে এই পোর্শনটুকু নেই, আর ঠিক যখন সে নিচে লুক দিল তখন থেকে কিন্তু এই ক্যারেক্টারটা উপরে উঠতেছে। সো এই ক্যারেক্টারের এই পোর্শনটুকু নেই। সো এখন আমি যেটা করব, এই ফুটেজটাকে টান দিয়ে নিয়ে আমি ঠিক এই মার্কের এখানে রাখবো। সো যখন ও লুকটা দিল, সাথে সাথে ওই ক্যারেক্টারটা উপরে উঠতেছে, ওইরকম টাইমিং হয়ে গেল। সো এখন যদি আমি প্লে করি, দ্যাটস ইট। একদিন বিকেলবেলা আমি ছাদে গেলাম বাতাস খেতে, ভালো কথা। তো আমি রিলিংয়ের পাশে দাঁড়ালাম, হঠাৎ করে শুনতে পারলাম কে যেন উপরে উঠতেছে। তো আমি তাকালাম, তাকিয়ে আমি অবাক, দেখলাম আমিই উপরে উঠতেছি। যখনই দুজনের দিকে দুজনের চোখ পড়লো, দুইজনই আসলে হতবাক হয়ে গেলাম। আসলে দুইজন কেন বলতেছি জানি না, দুইটাই তো আমি নিজেই। সো এখানে একটি ফুটেজ রয়েছে, এই ফুটেজটা খুবই সিম্পল। এখানে একজন জাস্ট উপরে বসে রয়েছে অ্যান্ড আরেকটি ফুটেজ রয়েছে, এই ফুটেজটাও সিম্পল, একজন এই সাইডে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি দুইটা ফুটেজের দিকে খেয়াল করি, আমরা দেখব মাঝখানে যে মইটি রয়েছে, এই মইটি এমন একটি পয়েন্টে রয়েছে যেখানে আসলে এই ক্যারেক্টারটা মইকে ক্রস করে এইদিকে আসতেছে না, আবার এই ক্যারেক্টারটা মইকে ক্রস করে ওই দিকে যাচ্ছে না, এবং ক্যামেরাটা একদম ফিক্সড রয়েছে। সো এইখানেও আমি সেম টেকনিক ইউজ করে এটাকে কাটবো, বাট এটা কিন্তু আগের থেকে অনেক ইজি। আগেরটা যেরকম একটা লুকের ব্যাপার ছিল, এখানে ওইরকম কোনো কিছু নেই। আমি জাস্ট দুইটা ফুটেজকে উপরে নিয়ে নিই। এখন এই ফুটেজ থেকে এই পোর্শনটুকুকে কেটে ফেলি, নিচের লেয়ারে যা রয়েছে সেটা দেখা যাবে। তো এখান থেকে আমি পেন টুল নিই, পেন টুল নিয়ে জাস্ট এই সিঁড়ি বরাবর ধরে আমি এভাবে কেটে দিই। সো আমি ওকে মার্ক করলাম, সো ও দেখা যাচ্ছে। আমি লেয়ারটা একটু অফ করলে আপনার ব্যাপারটা আরেকটু বুঝতে পারবেন। ওকে যেহেতু মার্ক করেছি, সো এই ক্যারেক্টারটা দেখা যাচ্ছে আর এই পাশটা ফাঁকা। সো এই ফাঁকা জায়গায় আমি নিচে আরেকটি লেয়ার দিয়ে দিয়েছি, যার কারণে ওই লেয়ারের যা রয়েছে তাই দেখা যাচ্ছে, এবং দুইটা ফুটেজ একসাথে মার্জ হয়ে কিন্তু এরকম হয়ে গেল। এখন একটা প্রবলেম হতে পারে সামটাইমস, দেখা যায় যে মাঝখানে এই যে দেখেন, এখানে লাইটের কিন্তু হালকা একটু 19-20 রয়েছে, হালকা একটু বোঝা যায়। এখানে মাস্কের আন্ডারে নিচে খেয়াল করলে দেখবো মাস্ক ফেদার রয়েছে, এই নাম্বার ভ্যালুটাকে আমরা একটু বাড়িয়ে দিই। সো এখন কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেল। এখন যদি আমি প্লে করি, দেখা যাবে ডাবল ক্যারেক্টার দুই সাইডে বসে আছে। দ্যাটস ইট। এবার আপনি এই দুইটা ফুটেজকে একসাথে মার্ক করে রাইট বাটন প্রেস করে নেক্সট দিয়ে দেন। সো এখন এটা একটা ফুটেজ হয়ে গেল। আপনি চাইলে এখন এই ফুটেজের উপরে মোশন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে ইফেক্টস কন্ট্রোলে গিয়ে এখান থেকে পজিশন স্কেল দিয়ে দিলেন, দেন আপনি কিছুটা সামনে চলে গেলেন এবং আপনি এখান থেকে স্কেলের নাম্বার ভ্যালুটা আপনার প্রয়োজন মতো সেট করে দিলেন। এখন যদি খেয়াল করে দেখব, দুইটা ফুটেজ একসাথেই জুম হচ্ছে। মাথা কিছুই বুঝতেছিলাম না, যার ফলে দুইজন জাস্ট হতবাক হয়েছিলাম। এই হচ্ছে অবস্থা।
সো আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ডাবল রোল প্লে করা ক্যারেক্টারগুলোকে শুট করা হয় এবং সেটাকে এডিট করা হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7:15 নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সো আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। একদিন বিকেলবেলা আমি ছাদে গেলাম বাতাস খেতে, ভালো কথা। তো আমি রেলিংয়ের পাশে দাঁড়ালাম, হঠাৎ করে শুনতে পারলাম কে যেন উপরে উঠতেছে। তো আমি তাকালাম, তাকিয়ে আমি অবাক, দেখলাম আমিই উপরে উঠতেছি। যখনই দুইজনের দিকে দুইজনের চোখ পড়লো, দুইজনই আসলে হতবাক হয়ে গেলাম। আসলে দুইজন কেন বলতেছি জানি না, দুইটাই তো আমি নিজেই। তো আসলে আগামাথা কিছুই বুঝতেছিলাম না, যার ফলে দুইজন জাস্ট হতবাক হয়েছিলাম। এই হচ্ছে অবস্থা।